أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون প্রিয় দর্শক, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত পাঠ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করিয়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতির সৃষ্টি করার উদ্দেশ্য এবং মকসুদ বয়ান করেছে, সেটা হলো ইবাদতের জন্য। যাই হোক, আল্লাহ তাআলা মানুষের উপরে এবং জিনের উপরে অনেক হুকুম লাগু করিয়েছে। সেই অনেক হুকুম থেকে সর্বসেরা হুকুম হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে অনেক হাদিস নিয়ে এসেছে এবং কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজ জানি শুনে ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল নামাজ ছাড়ার ব্যাপারে জানি বুঝি এই ব্যাপারে বহুত কঠোর ফতোয়া রয়েছে। সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে আরব কান্ট্রির মধ্যে বেশিরভাগ মানুষের ফলো করে। সেই জন্য আজকে আরব কান্ট্রির মধ্যে নামাজ তারা ছাড়ে না। যে কোনো ব্যস্ততা থাকুক না, যে কোনো গুনার কাজ করুক না কেন, তারা নামাজের সময় টাইমলি নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে, খাস করে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এইসব কান্ট্রির মুসলমানগুলি নামাজের ব্যাপারে অনেক সুস্তি এবং অবহেলা অবলম্বন করে। এটা আফসোসের বিষয়। বরং সে জানাশুনে মানুষের নামাজ তারা পড়ে না, এমনি সময়ের মধ্যে নামাজ ছেড়ে দেয়। এটা আফসোসের বিষয়। নামাজ আমরা সবাই কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসের মধ্যে রয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছে। যেরকম গডরেজ চাবি ছাড়া আপনারা খুলতে পাবেন না, তদুরভাবে কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য নামাজ রাখবে। নামাজটা জান্নাতের চাবি হিসেবে দিয়েছে। এই জন্য এটা সেরা হুকুম। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব নেবে, সেটা আহকামের হিসাব, যে হুকুমের হিসাব, সেটা হবে নামাজ। এই জন্য নামাজ আমরা ছোট বড় সবাই আদায় করার চেষ্টা করব। এই নামাজের ব্যাপারে অনেক মশলা হয়েছে, কারণ মশলা ছাড়া নামাজ বা ইবাদত সঠিক হয় না। যে আমলটা করব সেই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করা আবশ্যক এবং জরুরি। নামাজের অনেক ফরজ রয়েছে, অনেক ওয়াজিবাত রয়েছে, অনেক সুন্নাহ রয়েছে। ইনশাআল্লাহ সর্বপ্রথম নামাজের কয়টি ফরজ রয়েছে আমি একটা একটা করে বয়ান করার চেষ্টা করব। নামাজের ভিতরে বাইরে মোট ফরজ রয়েছে 13টি, বাইরে 7টি ফরজ আর ভিতরে 6টি ফরজ রয়েছে। আজকে আমি বাইরে 7টি ফরজ বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হলো শরীর পাক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। যখন তোমরা নাপাকি অবস্থায় থাকবে তোমরা পাকি অর্জন করো। গতিকে নামাজের সর্বপ্রথম ফরজ হলো, যদি আমার স্বামী স্ত্রী সহবাস করার পরে যে নাপাকি যেটা হয়ে যায়, বা স্বপ্নদোষ হওয়ার পরে যেটা নাপাকি হয়ে যায় শরীরের মধ্যে, সেই নাপাকি থেকে সর্বপ্রথম পাকি অর্জন করা, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা। 2 নম্বর ফরজ হচ্ছে, আমরা যে কাপড় পরিধান করি সেই কাপড়টা পাক সাফ রাখার হুকুম দিয়েছে সূরা মুদাসসিরের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসিয়াবাকা ফাতাহহির। তোমরা তোমার কাপড়কে, পোশাককে পবিত্রতা করো। 3 নম্বর ফরজ হচ্ছে, যে জায়গায় আমরা নামাজ আদায় করব সেই জায়গাটি পাক সাফ রাখা এবং পাক সাফ হওয়া আবশ্যক। এটি 3 নম্বর ফরজ নামাজের ভিতরে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। আল্লাহ তাআলা স্বয়ং বলেছে, আমি হযরত ইব্রাহিম ইসমাঈলকে হুকুম দিয়েছি, তোমরা আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য পাক সাফ পবিত্রতা করো। এটা হলো 3 নম্বর নামাজের ফরজ। নামাজের বাইরে 7টি ফরজের ভিতরে 3 নম্বর ফরজ। 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। শরীর ঢাকা, কতটুকু ঢাকা ফরজ সেটাও আমাদের জানতে লাগবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা প্রত্যেক নামাজের সময় লিবাস অবলম্বন করো, জিনত অবলম্বন করো।
এর দ্বারা বোঝা গেল পুরো নেংটা হয়ে নামাজ আদায় করে নামাজ হবে না। কতটুকু ঢাকা ফরজ সেটা শরীয়তের মধ্যে নির্ধারিত করে দিয়েছে। নাভির থেকে নিয়ে কমস কম হাঁটুর নিচে এবং টখনোর উপরে পর্যন্ত কাপড় পরিধান করতে হবে। যদি কাপড় না থাকে কিংবা কারণে অন্য বস্তু দিয়ে হোক ঢাকি হলে নামাজ আদায় করতে হবে। কেউ যদি এই ফরজের যেটা সীমা দিয়েছে এতটুকু যদি কেউ ঢাকতে না পারে তাদের নামাজ হবে না। হ্যাঁ, পুরো শরীর ঢাকা এটা হলো সুন্নাহ। এখন তো আলহামদুলিল্লাহ কাপড়ের কোনো এরকম অভাব নেই। আগের যুগে কাপড়ের অভাব ছিল, গাছের পাতা গাছের ছাল দিয়ে বা অন্য চামড়া দিয়ে পরিধান করে নামাজ আদায় করিয়েছে। কিন্তু এতটুকু ঢাকতেই লাগবে, এটা হলো ফরজ, আর বাকি সর্বশেষ ঢাকা হলো সুন্নাহ। এটা নামাজের 4 নম্বর ফরজ হয়ে গেল। 5 নম্বর ফরজ হলো কিবলা মুখী হয়ে নামাজ আদায় করা। সূরা বাকারার মধ্যে রয়েছে গালিবান 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও, আর তোমরা যে জায়গায় থাকো না কেন তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নামাজ আদায় করো। এর দ্বারা বোঝা গেল যেই দিকে বল সেই দিকে নামাজ আদায় করে নামাজ আদায় হবে না। নির্ধারিত যেটা কিবলা আমাদের জন্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মসজিদে হারাম এই কিবলা আমাদের দিয়েছে, সেই দিকে নামাজ আমাদেরকে আদায় করা এটি একটি নামাজের ফরজের ভিতরে 5 নম্বর ফরজ। 6 নম্বর ফরজ হলো ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনের উপরে নামাজকে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে ফরজ করা হয়েছে। তো আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের ওয়াক্ত দিয়েছে, যে ওয়াক্ত দিয়েছে সেই ওয়াক্তের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, সেই ওয়াক্ত বাহির হয়ে গেলে নামাজ হবে না। যেরকম আযান দেওয়া হয়, আযানও ধরি নাও, যে নামাজের আযান দিবেন সেই নামাজের ওয়াক্তের ভিতরে দিতে লাগবে। দেখা যায় জোহরের ওয়াক্ত পার হওয়ার পরে আপনি আসরের ওয়াক্তে আযান দিবেন, তো আযানও হবে না, আপনার নামাজও হবে না। তো ওয়াক্তর ভিতরে নামাজ আদায় করাটা এটি একটি নামাজের বাহিরের 7 নম্বর ফরজের ভিতরে 6 নম্বর ফরজ। 7 নম্বর ফরজ হলো নিয়ত করা। নিয়ত ছাড়া নামাজ হবে না, এটি 7 নম্বর ফরজ। কারণ বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের উপরে দারোমদার রাখে, নিয়তের উপরে নির্ভর করে, নিয়ত ছাড়া নামাজ হবে না। তো ইনশাআল্লাহ আমরা এই নামাজের 7টি ফরজ নামাজের বাইরে আমরা এই 7টি ফরজকে আদায় করি, নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আবার আমি সিরিয়ে বলে দিয়েছি, সর্বপ্রথম ফরজ হলো শরীর পাক, দ্বিতীয় ফরজ হলো কাপড় পাক, তৃতীয় ফরজ হলো যে জায়গায় আমরা নামাজ আদায় করবো সেই জায়গাটি পাক সাফ রাখা। 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। 5 নম্বর ফরজ হলো কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। 6 নম্বর ফরজ হলো ওয়াক্তর নির্দিষ্ট ওয়াক্তর ভিতরে নামাজকে আদায় করা। 7 নম্বর ফরজ হলো নিয়ত করা। আল্লাহ তাআলা সবাইকে নামাজের বাইরের ফরজগুলি জানিয়ে শুনি নামাজ আদায় করার চেষ্টা করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত পাঠ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতির সৃষ্টি করার উদ্দেশ্য এবং মকসুদ বয়ান করেছে, সেটা হলো ইবাদতের জন্য। যাই হোক, আল্লাহ তাআলা মানুষের উপরে এবং জিনের উপরে অনেক হুকুম লাগু করিয়েছে। সেই অনেক হুকুম থেকে সর্বসেরা হুকুম হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে অনেক হাদিস
নিয়ে এসেছে এবং কোরআনে করিমের মধ্যে এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ জানি শুনে ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল নামাজ ছাড়ার ব্যাপারে জানি বুঝি এই ব্যাপারে বহুত কঠোর ফতোয়া রয়েছে। সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে আরব কান্ট্রির মধ্যে বেশিরভাগ মানুষে ফলো করে। সেই জন্য আজকে আরব কান্ট্রির মধ্যে নামাজ তারা ছাড়ে না। যে কোনো ব্যস্ততা থাকুক না, যে কোনো গুনার কাজ করুক না কেন, তারা নামাজের সময় টাইমলি নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে খাস করে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই সব কান্ট্রির মুসলমানগুলি নামাজের ব্যাপারে অনেক সুস্তি এবং অবহেলা অবলম্বন করে। এটা আফসোসের বিষয়। বরং সে জানাশুনে মানুষের নামাজ তারা পড়ে না, এমনি সময়ের মধ্যে নামাজ ছেড়ে দেয়। এটা আফসোসের বিষয়। নামাজ আমরা সবাই কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এক হাদিসের মধ্যে রয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছে। যেরকম গডরেজ চাবি ছাড়া আপনারা খুলবে পাবেন না, তদুরভাবে কালে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য নামাজ লাগবে। নামাজটা জান্নাতের চাবি হিসেবে দিয়েছে। এই জন্য এটা সেরা হুকুম, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব নেবে, যেটা আহকামের হিসাব, যে হুকুমের হিসাব নেবে, সেটা হবে নামাজ। এই জন্য নামাজ আমরা ছোট বড় সবাই আদায় করার চেষ্টা করব। এই নামাজের ব্যাপারে অনেক মশলা রয়েছে, কারণ মশলা সারা নামাজ বা ইবাদত সঠিক হয় না। যে আমলটা করব সেই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করা আবশ্যক এবং জরুরি। নামাজের অনেক ফারাইজ রয়েছে, অনেক ওয়াজিবাত রয়েছে, অনেক সুন্নাহ রয়েছে। ইনশাআল্লাহ সর্বপ্রথম নামাজের কয়টি ফরজ রয়েছে আমি একটা একটা করে বয়ান করার চেষ্টা করব। নামাজের ভিতরে বাইরে মোট ফরজ রয়েছে 13টি, বাইরে 7টি ফরজ আর ভিতরে 6টি ফরজ রয়েছে। আজকে আমি বাইরে 7টি ফরজ বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হলো শরীর পাক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যখন তোমরা নাপাকি অবস্থায় থাকবে তোমরা পাকি অর্জন করো। গতিকে নামাজের সর্বপ্রথম ফরজ হলো, যদি আমরা স্বামী স্ত্রী সহবাস করার পরে যে নাপাকি যেটা হয়ে যায়, বা স্বপ্নদোষ হওয়ার পরে যেটা নাপাকি হয়ে যায় শরীরের মধ্যে, সেই নাপাকির থেকে সর্বপ্রথম পাকি অর্জন করা, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা। 2 নম্বর ফরজ হচ্ছে আমরা যে কাপড় পরিধান করি সেই কাপড়টা পাক সাফ রাখার হুকুম দিয়েছে সূরা মুদ্দাসসিরের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমার পাক কাপড়কে পোশাককে পবিত্রতা করো। 3 নম্বর ফরজ হচ্ছে যে জায়গায় আমরা নামাজ আদায় করব সেই জায়গাটি পাক সাফ রাখা এবং পাক সাফ হওয়া আবশ্যক। এইটি 3 নম্বর ফরজ নামাজের ভিতরে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। আল্লাহ তাআলা স্বয়ং বলেছে, আমি হযরত ইব্রাহিম ইসমাঈলকে হুকুম দিয়েছি তোমরা আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য পাক সাফ পবিত্রতা করো। এটা হলো 3 নম্বর নামাজের ফরজ। নামাজের বাইরের 7টি ফরজের ভিতরে 3 নম্বর ফরজ। 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। শরীর ঢাকা, কতটুকু ঢাকা ফরজ সেটাও আমাদের জানতে লাগবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় লিবাস অবলম্বন করো, জিনত অবলম্বন করো। এর দ্বারা বোঝা গেল পুরো ন্যাংটা হয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। কতটুকু ঢাকা ফরজ সেটা শরীয়তের মধ্যে নির্ধারিত করে দিয়েছে। নাভির থেকে নিয়ে কমসে কম হাঁটুর নিচে এবং টখনোর উপরে পর্যন্ত কাপড় পরিধান করতে লাগবে। যদি কাপড় না থাকে কিংবা কারণে অন্য বস্তু দিয়ে হোক ঢাকি হলেও নামাজ আদায় করতে লাগবে। কেউ যদি এই ফরজের যেটা সীমা দিয়েছে এতটুকু যদি কেউ ঢাকতে না পারে তাদের নামাজ হবে না। হ্যাঁ, পুরো শরীর ঢাকা এটা হলো সুন্নাহ। এখন তো আলহামদুলিল্লাহ কাপড়ের কোনো এরকম অভাব নেই। আগের যুগে কাপড়ের অভাব ছিলেন, গাছের পাতা, গাছের ছাল দিয়ে বা অন্য চামড়া দিয়ে পরিধান করে নামাজ আদায় করিয়েছিলেন। কিন্তু এতটুকু ঢাকতেই লাগবে, এটা হলো ফরজ, আর বাকি সর্বশেষ ঢাকা হলো সুন্নাহ। এটা নামাজের 4 নম্বর ফরজ হয়ে গেল। 5 নম্বর ফরজ হলো
কেবলামুখী হয়ে নামাজ আদায় করা সূরা বাকারার মধ্যে রয়েছে গালিবান 146 নম্বর আয়াত। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লি উজুহাকুম শাতরা, তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও, আর তোমরা যে জায়গায় থাকো না কেন তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নামাজ আদায় করো। এর দ্বারা বোঝা গেল যেই দিকে মন সেই দিকে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। নির্ধারিত যেটা কিবলা আমাদের জন্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মসজিদে হারামকে কিবলা বানিয়ে দিয়েছে, সেই দিকে নামাজ আমাদেরকে আদায় করা এটি একটি নামাজের ফরজের ভিতরে 5 নম্বর ফরজ। 6 নম্বর ফরজ হলো ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলিয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনের উপরে নামাজকে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে ফরজ করা হয়েছে। তো আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের ওয়াক্ত দিয়েছে, যে ওয়াক্ত দিয়েছে সেই ওয়াক্তের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, সেই ওয়াক্ত বাহির হয়ে গেলে নামাজ হবে না। যেরকম আজান দেওয়া হয়, আজানও ধরি নাও, যে নামাজের আজান দিবেন সেই নামাজের ওয়াক্তের ভিতরে দিতে লিখবে। দেখা যায় জোহরের ওয়াক্ত পার হওয়ার পরে আপনি আসরের ওয়াক্তে আজান দিবেন, তো আজানও হবে না, আপনার নামাজও হবে না। তো ওয়াক্তর ভিতরে নামাজ আদায় করাটা এটি একটি নামাজের বাহিরের 7 নম্বর ফরজের ভিতরে 6 নম্বর ফরজ। 7 নম্বর ফরজ হলো নিয়ত করা, নিয়ত ছাড়া নামাজ হবে না, এটি 7 নম্বর ফরজ। কারণ বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে দারোমদার রাখে, নিয়তের উপরে নির্ভর করে, নিয়ত ছাড়া নামাজ হবে না। তো ইনশাআল্লাহ আমরা এই নামাজের 7টি ফরজ নামাজের বাইরে আমরা এই 7টি ফরজকে আদায় করি, নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আবার আমি সিরিয়ে বলে দিয়েছি, সর্বপ্রথম ফরজ হলো শরীর পাক, দ্বিতীয় ফরজ হলো কাপড় পাক, তৃতীয় ফরজ হলো যে জায়গায় আমরা নামাজ আদায় করব সেই জায়গাটি পাক সাফ রাখা, 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা, 5 নম্বর ফরজ হলো কেবলামুখী হয়ে নামাজ আদায় করা, 6 নম্বর ফরজ হলো নির্দিষ্ট ওয়াক্তর ভিতরে নামাজকে আদায় করা, 7 নম্বর ফরজ হলো নিয়ত করা। আল্লাহ তাআলা সবাইকে নামাজের বাইরের ফরজগুলি জানি শুনি নামাজ আদায় করার চেষ্টা করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।